চিতল মাছের মুইঠ্যা বানানো অনেকেরই একটু ঝামেলার কাজ বলেই মনে হয়, তবে যদি একটু প্ল্যানিং এর সাথে করা যায় তাহলে কিন্তু ইচ্ছে হলেই এটা খাওয়া যেতে পারে। আমি এখানে 500 গ্রাম চিতল মাছ চামচ দিয়ে কাচিয়ে মাংসগুলোকে একটা বাটির মধ্যে রেখেছি। এরপর একটা পেঁয়াজ, 4-5টা কাঁচা লঙ্কা আর আদা বাটা এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, হাফ চা চামচ মতো লঙ্কার গুঁড়ো, হাফ চা চামচ মতো হলুদ গুঁড়ো আর একটা ডিম ফাটিয়ে এর মধ্যে দিয়ে ভালোভাবে হাত দিয়ে মেখে নিতে হবে। তারপর অল্প তেল হাতের মধ্যে মাখিয়ে ছোট ছোট মুইঠার শেপে দিয়ে এরপর কড়াইতে জল আর অল্প একটু লবণ দিয়ে জলটা ফুটে আসলেই গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে দিয়ে মুইঠাগুলোকে এর মধ্যে দিয়ে দিতে হবে। এরপর অপেক্ষা করব মুইঠাগুলো ফুলে ওঠার, উপরের দিকে ভেসে আসার পরই এগুলোকে নামিয়ে নেব। এরপর কড়াইতে তেল দিয়ে সেদ্ধ করে রাখা মুইঠাগুলো দিয়ে হালকা লাল করে ভেজে তুলে নিলাম। এরপর একই কড়াইতে আরও একটু তেল দিয়ে জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়নে দিয়ে ডুমু করে কেটে রাখা আলু দিয়ে একটা পেঁয়াজ, 4-5টা কাঁচা লঙ্কা, একটা টমেটো আর 1 চা চামচ মতো আদা বাটা এর মধ্যে দিয়ে দিলাম। সঙ্গে দিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো আর স্বাদ মতো লবণ। তারপর ভালোভাবে মশলাগুলোকে কষাতে থাকবো। মশলা থেকে তেল ছেড়ে গেলে অল্প কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এর মধ্যে দিয়ে দিলাম। তারপর দিলাম পরিমাণ মতো জল। এরপর ঝোলটা ফুটে আসলেই ভেজে রাখা মুইঠাগুলো দিয়ে ভালোভাবে ঢাকা চাপা দিয়ে ফুটতে দেবো কিছুক্ষণ। আর উপর থেকে অল্প চিনি, সামান্য গরম মশলা গুঁড়ো আর একটু ঘি ছড়িয়ে দিলেই তৈরি চিতল মাছের মুইঠা। হ্যাঁ, এবারে বলি রান্নাটা সহজ হবে কিভাবে। যদি আগে থেকে মুইঠাগুলো সেদ্ধ করে রেখে দেওয়া যায়, তবে যখন খাওয়ার ইচ্ছে হবে ভেজে রসের মধ্যে দিয়ে দিলেই তৈরি হয়ে যাবে চিতল মাছের মুইঠা।